পড়লে শেষ, এখান থেকে পড়লে আর জীবনে বাংলাদেশে ফেরত যাওয়া লাগে না। দেখুন গাইস, আমার ব্যাকগ্রাউন্ডটা একটু দেখুন। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গাইস, আপনাদেরকে স্বাগতম। আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে। হিল ক্লাইম্বিং যেটাকে বলা হয়, দেখতে পাচ্ছেন এই যে উঁচু পাহাড়, পাথরের পাহাড়, ওপাশে একটা, ওখানে আছে, চারপাশে পাহাড়। বলতে গেলে আমি পাহাড়ের রাজ্যে আসছি। এ হচ্ছে আমাদের গাড়িটা। সো আমি এখন এটার চূড়ায় উঠবো। সো লেটস গো। দেখুন, আমরা শুনেছি একটা গান আছে যে আমি পাথরে ফুল ফুটাবো শুধু ভালোবাসা দিয়ে। দেখুন আল্লাহ তাআলার কি কুদরত। এই যে ফুল, আমি দুটো ফুল নেই, পাথরের পাহাড়, এখানে কিন্তু কোনো মাটি নেই। দেখুন গাইস, চারপাশে শুধু হচ্ছে পাহাড় আর এই যে পাথরের ফুল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ইয়া আল্লাহ। দেখুন গাইস, আমি আস্তে আস্তে উপরে উঠতেছি। আমার চারপাশে শুধু পাথর আর পাথর। আমার কাছে অবভিয়াসলি ভালোই লাগে পাথর বেয়ে বেয়ে উপরে ওঠা। এর আগে হচ্ছে বালির পাহাড়ে গিয়েছিলাম, ওখানে একটু প্রবলেম হয় বেশি, কারণ কখন বালি পাড়া দিলে বালির ভেঙে ভেঙে হচ্ছে নিচে পড়ে যায়, তখন অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ, চলেন উপরে যাই। উপরে গেলে হয়তো চারপাশের দৃশ্যটা দেখতে পারবো। জুবা পরে আসছি তো একটু প্রবলেম হয়, নিচে দিয়ে ধরে রাখা লাগে না ভাই, ভালো করে হাঁটা যায় না। আল্লাহ, আমার শেখ অলরেডি উপরে চলে গেছে, বুড়ো মানুষ। হি ইজ ওভার 75 years old. আমি কতটুকু আসছি, এর ভিতরে হচ্ছে আমার গলা শুকিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। দেখুন গাইজ, এই যে এখানে ফুল, চারপাশের পরিবেশটা। এই যে দেখুন কত বড় বড় পাথর। আল্লাহ, আমি ওই যে চূড়ায় উঠতে চাচ্ছি, দেখি। আল্লাহু আকবার। দেখুন কত সুন্দর। এটা হচ্ছে অ্যাকচুয়ালি গত মাসে বৃষ্টি হয়েছিল। বৃষ্টির পানি তো বেসিক্যালি ওপর থেকে এদিক দিয়ে ঝর্ণার মতো করে বেয়ে বেয়ে নামে। তো এই পানিটাই শুধু নেমেছিল যে পানির ভিতরে আমরা জানি যে শ্যাওলা থাকে, ওই শ্যাওলাটা জমে, পলিটা জমে এই গাছ, পাথর, এই ঘাসগুলো জন্মেছে। সুবহানাল্লাহ। এই যে দেখুন, এটা কত সুন্দর ঘাস। সুবহানাল্লাহ। ঘাসের ভিতরে একটা ফুলও আছে, এই যে আমি ফুলগুলো নিয়েছিলাম। আল্লাহু আকবার। আমার শেখ ডাকতেছে, কোন পাশে গেছে আল্লাহ ভালো জানে। এই পাশটা থেকে আমার শেখের কণ্ঠের আওয়াজ শুনতে পেয়েছিলাম, জানি না কোথায় আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন গাইস, চারপাশটা পাথর আর পাথর। অলরেডি আপনারা বাতাসের আওয়াজ শুনতে পাচ্ছেন, আমি আরো উপরে গেলে আরো শুনতে পারবেন। এই যে দেখুন পাথরের সাইজ। সুবহানাল্লাহ। আমি এটার উপরে যাবো, দেখি আল্লাহু আকবার। আমি এখন এই চিপাটা দিয়ে উপরে উঠবো। এই যে দেখুন আরেকটা সুন্দর আশ্চর্যকর গাছ। এই গাছটা দেখুন মনে হচ্ছে যে সবগুলো আঙ্গুর ফল, কিন্তু না, এটার ভিতরে বেসিক্যালি কিছুই নেই, পুরোটাই হচ্ছে কাঁটাযুক্ত গাছ। দেখুন
কাটার আগে তো এতই ধারালো, শুয়ের চাইতেও বেশি। আল্লাহ আকবার। এখানে ধরি। আল্লাহ, আল্লাহ, দেখুন আমি কোথায় আছি। আল্লাহ, পড়লে শেষ, এখান থেকে পড়লে আর জীবনে বাংলাদেশে ফেরত যাওয়া লাগে না। দেখুন গাইস, আমার ব্যাকগ্রাউন্ডটা একটু দেখুন। আল্লাহ আকবার। এই যে দেখুন, পাথরের একেবারে চূড়ায় এখানেও গাছ, কোনো মাটি নেই কিন্তু, হ্যাঁ সব পাথর। আল্লাহ আকবার। এইবার আমি একটু এটাতে দাঁড়াই, দাঁড়িয়ে একটু ফিল নিব। বাতাস আছে ভালোই। ক্যামেরাটা কোথায় রাখা যায়? আমি একটু ক্যামেরাটা এখানে রাখি। Ya Allah, ya Rabbi Karim. গাইজ, দেখতে পেলেন আমি হচ্ছে একটু দোয়া করেছি। দেখুন, এই যে আল্লাহ তাআলার এত কুদরত, এত কিছু দেখে নিজেকে কন্ট্রোলে রাখা যায় না। যে মহান মনিব, যে রব এত সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন, তার প্রতিটা সৃষ্টি যত যে এত নিখুঁত হতে পারে, সেই মহান মনিবের দরবারে এরকম একটা জায়গা আসার পর হাত তুলে তার কাছে একটু দোয়া করাটা, এটাই অনেক কিছু আমার কাছে মনে হয়। আল্লাহ, দেখুন আমি কোথায়, একেবারে এখন মনে হচ্ছে যে সবচেয়ে চূড়ায় আছি। আল্লাহ আকবার। এখানে দেখুন পাখি এসেছিল, মেবি এই যে পাখি এসে এখানে পটি করে দিয়েছে। আল্লাহ আকবার। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। বাবা, ইন্না লিল্লাহ। আমি ভয়ে কাঁপতেছি রীতিমতো, আমার পা গুলো এমন এমন করতেছি, প্রাইভেট করতেছি পুরো। দেখুন গাইস, এই যে অবস্থা, চারপাশের দৃশ্যটা, আসলে একটা ড্রোন ক্যামেরা হলে এখানে মনে হয় সবচেয়ে ভালো হতো, আপনাদেরকে পুরোটা দৃশ্য সুন্দর করে দেখাতে পারতাম। দেখুন আমার ছায়া, আমি কত উপরে আছি, নিচে একেবারে নিচে হচ্ছে গাছ, আর আমি আসছি কত উপরে। এখানে আসছি মনে হচ্ছে যে আমার কাছে এই পাহাড়টা সবচেয়ে উঁচু, কিন্তু না, এটা দেখা যাচ্ছে ওইটা আরো বেশি উঁচু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি একটু নেমে যাই, আমার শরীর কাঁপাকাঁপি করতেছে। কখনো এত উপরে কখনো উঠি নাই। সৌদি আরবে আসার পরে অনেক পাহাড়ে উঠেছি, বাট এইটার মতো না। দেখুন গাইজ, একটু আগে আমি হাত তুলে দোয়া করেছিলাম, আর আমার শেখকে আমি খুঁজতেছিলাম তিনি কোথায়। দেখুন এই যে নীরবে নিভৃতে আমার শেখ গিয়ে ওখানে নামাজ পড়তেছে, অবশ্য নফল ইবাদত, ঠিক আছে। এই ইবাদত হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। জীবনে যত বেশি গোপন ইবাদত করা যায়, তত বেশি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা যায়। আমার রুমাল উড়ে যাচ্ছে বাতাসে। সুবহানাল্লাহ। আমার শেখ আসলে উনি খুবই আল্লাহভীরু একজন মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এবং তার হচ্ছে যত ধরনের নফল নামাজ আছে তিনি সবাই পড়ে। সো এই জিনিসটা ভালোই লাগে সৌদি আরবে এসে। যাই হোক, ইসলামকে বোঝা, ইসলাম মানা, ঠিক আছে, ইসলামের যে আদর্শ এত সুন্দর, আপনি আর কিছু পান না পান, এই জিনিসটা পাবেন। ইসলামের সৌন্দর্যটা এখানে তুলে ধরা হয়েছে। আমি এখন আমার শেখের কাছে চলে যাব, আর আপনারা ভালো থাকেন। এই মরুর প্রান্তরে আমি দাঁড়িয়ে, এই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা। আজকের মধ্যে এতটুকুই।